ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি পৃথিবীর অন্যতম জনদরদী মানুষ হচ্ছে মাদার অফ তেরেসা। মাদার অফ তেরেসাকে ধরা হয় মানব সেবার আইকন। ভারত বাংলাদেশের শিক্ষার্থীরা বইয়ের পাতায় মাদার তেরেসার মানব সেবার কথা শুনে স্বপ্ন দেখতে শিখেছে মানুষের সেবা করার। কিন্তু যদি এমন হয় তিনি মাদার অফ তেরেসা নয়, তিনি মাদার অফ ডাইনি, তাহলে কেমন লাগবে শুনতে তখন? মাদার অফ তেরেসার ব্যাপারে এটা শুনে আমিও রীতিমতো শক হয়ে গিয়েছিলাম। এরপরে ইন্টারনেটে ঘেটে অনেক তথ্য পেলাম। ইন্ডিয়ান অনেক চ্যানেল এবং ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় চ্যানেল বাসপিডও বলছে সেম কথা। মাদার অফ তেরেসার মানব সেবার পেছনে লুকিয়ে আছে এক অমানবিক নির্যাতনের কাহিনী। 10 সালের 5 সেপ্টেম্বর অটোমান সাম্রাজ্যের আলবানিয়াতে জন্ম নেয় একটি মেয়ে। নাম রাখা হয় অ্যাগনিস গঞ্জা বোজাঝিও। মেয়েটি জন্ম নিয়েছিল খ্রিস্টান পরিবারে। এরপরে মেয়েটি 18 বছর বয়স পর্যন্ত খ্রিস্টানদের ধর্মীয় শিক্ষা লাভ করেন চার্চে। এরপরে তিনি 1928 সালে আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে আসেন একজন খ্রিস্টান ধর্মপ্রচারক হিসাবে। এই কথাটি খুবই গুরুত্ব সহকারে মনে রাখবেন। তিনি এসেছিলেন একজন ধর্মপ্রচারক হিসাবে, মানুষের সেবার উদ্দেশ্যে না। 1950 সালে কলকাতায় তিনি দ্য মিশনারিজ অব চ্যারিটি নামে একটি খ্রিস্টান ধর্ম প্রচার সংঘ প্রতিষ্ঠা করেন। তার প্রধান কাজ ছিল যেভাবেই হোক মানুষদের ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান ধর্মে ডাইভার্ট করতে হবে। ধর্ম প্রচার করা কখনোই খারাপ কাজ না, তবে তিনি তার আড়ালে তার মিশনারিজের মাধ্যমে পুরো দুনিয়া থেকে ফান্ড কালেক্ট করতেন এবং যে ফান্ড থেকে তিনি মাত্র 7% খরচ করে বাকিটা নিজের জন্যই খরচ করতেন এবং রাখতেন নিজের ব্যাংকে ভ্যাটিকান সিটিতে। ধুকে ধুকে তার আশ্রমে কাতরানো হাজার রোগীদের জন্য ভালো ডাক্তার কিংবা ঔষধের ব্যবস্থা তিনি করেননি, বরঞ্চ তার মিশনারিতে কাজ করা শত শত মেয়েদের দিয়ে চিকিৎসা করাতেন তিনি, যাদের মধ্যে কেউ ডাক্তার ছিল না বা তাদের কোনো ডাক্তারি জ্ঞানও নেই। অনেক রোগীদের তিনি দিতেন ভুল ঔষধ। হয়তো ভাবছেন আমি এত সময় ভুলভাল বলছি, তবে চলুন এবার সত্যতা জানাই। ওয়ান ইন্ডিয়া, বিবিসি, দ্য ইনফর্মার, মিডিয়াম, নিউজগ্রাম, সিএনএন, বাসপিড সবাই মাদার তেরেসা সম্পর্কে একই অভিযোগ তোলে। আর সেই অভিযোগটা এরকম যে 1950 সালে মিশনারিজ অব চ্যারিটির আন্ডারে মাদার তেরেসা গঠন করেন চিকিৎসালয়, আশ্রম, স্কুল। কলকাতার একজন ডাক্তার আরব চ্যাটার্জির সুযোগ হয়েছিল মাদার তেরেসার সাথে একজন ভলেন্টিয়ার হিসাবে কাজ করার। তখন তিনি দেখতে পান হাজারো অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষ না খেয়ে আছে মাদার তেরেসার আশ্রমের আশেপাশে। অনেকে চিকিৎসা পাচ্ছে না, কিন্তু মাদার তেরেসা তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। তিনি শুধুমাত্র তার আশ্রমে থাকা লোকদের নিয়ে ব্যস্ত। বরঞ্চ মাদার তেরেসার কাছে যে পরিমাণে বাইরের দেশ থেকে অর্থ সহায়তা আসে তা দিয়ে আরো লাখো মানুষের সেবা করতে পারে তিনি। এসব দেখে আরব চ্যাটার্জির মোটেও ভালো লাগে না। তিনি চলে যায় ইংল্যান্ডে। ইংল্যান্ডে যেয়ে তিনি যা দেখতে পান তা রীতিমতো আরো শকিং, অবাক করে দেওয়ার মতো। সেখানে মাদার তেরেসাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে তিনি তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে ভারতের লাখ লাখ মানুষের জীবন বাঁচাচ্ছে। ঠিক এভাবেই পশ্চিমা সব মিডিয়াগুলো মাদার তেরেসাকে পৃথিবীর কাছে এভাবেই পরিচয় করে দিচ্ছিল। এটা দেখে আরব চ্যাটার্জি ভাবে তার কিছু একটা করতে হবে। মাদার তেরেসার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মাদার তেরেসাকে মানুষের সামনে পরিচয় করে দিতে হবে। তিনি ভানিয়েডেল বর্গকে নিয়ে চ্যানেল 4 এর কাছে প্রস্তাব দেয়। আরব চ্যাটার্জি বলে ভারতে যা তিনি দেখে এসেছেন তা নিয়ে একটি শর্ট ডকুমেন্টারি বানাতে, যে ডকুমেন্টারির মাধ্যমে সে তুলে ধরবে মুখোশের আড়ালে মাদার তেরেসার আসল রূপ। দেখাবে মাদার তেরেসা কিভাবে কোটি কোটি টাকার ফান্ড নিয়ে নামমাত্র চিকিৎসা করছে আর বাকিটা নিজের ব্যাংকে রাখছে। চ্যানেল 4 তাদের প্রস্তাব গ্রহণ করে। এরপরে যখন ডকুমেন্টারিটি প্রচার করা হয় তখন দেখা যায় নানা অনিয়ম। দেখা যায় মাদার তেরেসার আশ্রম, হাসপাতালে যারা কাজ করত তাদের স্বীকৃত কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নেই, শুধুমাত্র তাদের মিশনারির অভিজ্ঞতা থেকে তারা সেবা দিত। কিন্তু এখানে যদি কোনো ডাক্তার সেবা দিতে আসতো তাহলে তাদের ডিগ্রি আছে কিনা, তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, এরকম নানান প্রশ্ন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হতো না। চ্যানেল 4 এর সদস্যরা দেখতে পায় এখানে থাকা অনেক অসুস্থ বাচ্চাদের সারাদিন বেঁধে রাখা হয়েছে যাতে করে তারা জ্বালাতন না করতে পারে। কি সাংঘাতিক একটা ব্যাপার! এমনকি রোগীদের জন্য কোনো গরম পানির ব্যবস্থা ছিল না কোনো স্যানিটাইজেশনের ব্যবস্থাও। একটি সিরিঞ্জ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কয়েকজনের শরীরে মেয়াদোত্তীর্ণ ঔষধ পুশ করা হতো ওই সেই একটি সিরিঞ্জ দেই। মেয়াদোত্তীর্ণ ঔষধ একটি রোগের জন্য ভুল অন্য ঔষধ দেওয়া ছিল এখানে খুব সাধারণ একটি ব্যাপার। হয়তো আপনি ভাবছেন টাকার অভাবে হয়তো মাদার তেরেসা এমনটা করেছে, কিন্তু বিষয়টা এমন না। মাদার তেরেসার এই মানব সেবার পিছনে ছিল দুটি উদ্দেশ্য। এক, বিভিন্ন কোম্পানি ও ধনীদের থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা নিয়ে নামমাত্র খরচ করে বাকিটা নিজের ব্যাংকে রাখা। আরেকটি, জোর করে হলেও অসুস্থ মৃত পথযাত্রী রোগীদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করানো। তিনি প্রতি বছর
বাইরের দেশগুলো থেকে প্রায় 300 কোটি টাকার ফান্ড কালেক্ট করতেন। মৃত্যুর পরে মাদার তেরেসার ব্যাংক অ্যাকাউন্টে ছিল প্রায় $100 মিলিয়ন, যা কিনা বর্তমানে 2 থেকে 3 বিলিয়ন ডলার মূল্যমানের সম্পদ। কি ভাবতে পারেন, 2 থেকে 3 বিলিয়ন ডলার সে তার ব্যাংকে লুকিয়ে রেখেছিল, যেটা কিনা কেউ জানতো না। এই টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে মাদার তেরেসার সব টাকা যদি ব্যাংক থেকে উইথড্র করা হতো তাহলে পুরো ব্যাংকই খালি হয়ে যেত। চ্যানেল 4 এর ডকুমেন্টারিতে এটাও উঠে আসে যে মাদার তেরেসার সাথে কাজ করা অনেকেই এই টাকার হিসাব মাদার তেরেসার কাছে জানতে চেয়েছেন এবং অনেকেই নাকি মাদার তেরেসাকে বলেছেন যে আমাদের এখানে তো অনেক টাকা আসে, আমরা তো চাইলে আরো মানুষকে সেবা করতে পারি, আমরা তো চাইলে ভালো ওষুধ আনতে পারি, কিন্তু এই ব্যাপারটা মাদার তেরেসা বারবার এড়িয়ে গিয়েছেন। মাদার তেরেসা যদি কিনা তার পুরো টাকা খরচ করত তাহলে ভালো হাসপাতাল তৈরি করে প্রশিক্ষিত ডাক্তার রেখে ভালো ওষুধ দিয়েই সবাইকে সঠিক সেবা দিতে পারত, কিন্তু তিনি সেটা করেননি। তিনি মূলত অসুস্থ রোগীদের জিইয়ে রেখেছিল, মানে অসুস্থ করেই রাখতো, যাতে করে তাদের অসুস্থতা দেখিয়ে বেশি টাকা আয় করা যায় এবং নিজের ব্যাংকে রাখা যায়, আর অসুস্থ মুমূর্ষ রোগীদের ভয়ভীতি দেখিয়ে খ্রিস্টান ধর্মের ডাইভার্ট করা যায়। কোনো মিডিয়ায় মাদার তেরেসার ডার্ক সাইড প্রকাশ করেনি, কারণ পশ্চিমা মিডিয়ার সবচেয়ে বড় কাজ খ্রিস্টান ধর্ম প্রচার করেছিল মাদার তেরেসা। তার হাত ধরে হাজার হাজার মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। মাদার তেরেসাকে আমাদের কাছে এক দেবতার মতো সাজিয়ে পশ্চিমা মিডিয়া তাদের স্বার্থ হাসিল করেছে। 1928 সালে খ্রিস্টানদের ধর্ম প্রচার করতে ভারতে আসা এক নান বা সন্ন্যাসী পশ্চিমাদের স্বার্থ ঠিকঠাক রক্ষা করতে পারায় ভারত বাংলাদেশের অসুস্থ মানুষকে পণ্য বানানো এক স্বার্থলোভীকে দিয়েছে নোবেল প্রাইজ, আর বইতে ভুল তথ্য লিখে আমাদের কাছে বানিয়েছে এক মানবতার ফেরিয়ালা।